আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। অভয়ার বাবা মা প্রথম থেকেই দাবি করে আসছিলেন সিবিআইয়ের তদন্তে কোথাও একটা ফাঁকফোকর থেকেই যাচ্ছে। সুপ্রিম কোর্ট ঘুরে অভয়ার বাবা মা যে নির্দেশ নিয়ে এসেছিলেন প্রায় 7 মাস পর, তার উপর ভিত্তি করেই বোঝা যাচ্ছে তাদের অভিযোগের সারবত্তা কতটা গুরুত্বপূর্ণ। কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিতেই দৃশ্যত অতিমাত্রা তৎপর সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরজিকর মামলা শুনবেন। তার আগে তদন্তের ফাঁকফোকর মিটিয়ে ফেলতে তৎপর সিবিআই। বৃহস্পতিবার 4 নার্সকে তলব করেছিলেন তদন্তকারীরা। আর এবার ডাক পড়ল সেই নিরাপত্তা রক্ষীদের, যারা সেই রাতে কর্তব্যরত ছিলেন আরজিকরের। আর সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসার সময় TV9 বাংলার প্রতিনিধিকে তারা যা যা জানালেন তা প্রশ্ন তুলে দিল এতদিন সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নেই। এক নিরাপত্তারক্ষী অমিত ডিউটিতে ছিলেন সেই রাতে ট্রমা কেয়ারেই। তিনি সেই রাতের ঘটনা বর্ণনায় যে শব্দবন্ধ ব্যবহার করলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তারক্ষীকে প্রশ্ন করা হয়, কী জন্য এসেছিলেন আপনারা? তখন উত্তরে তিনি বলেন, ওই মানে কিছু তদন্তের প্রয়োজনে রেখেছিল, আরও কিছু প্রশ্ন জানার ছিল, সেইগুলো জিজ্ঞাসা করলো। তখন সাংবাদিক প্রশ্ন করেন, কি কি প্রশ্ন? উত্তরে তিনি বলেন, সেগুলি এখনই বলা যাচ্ছে না, সেটা তদন্ত শেষ হলে জানতে পারবেন। আমার ডিউটি ট্রমা কেয়ারে ছিল, ওই রাতে ডিউটিতে ছিলাম। এরপরেই প্রশ্ন করা হয়, ট্রমা কেয়ারে তো সঞ্জয় গিয়েছিল, সেই প্রশ্ন আপনাকে আগে করা হয়নি? উত্তরে তখন তিনি বলেন, হ্যাঁ, আগেও আমাকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু কিছু ফাঁকফোকর ছিল বলতে আরও ডিটেলসে জানার প্রয়োজন ছিল। এরপরেই সাংবাদিক প্রশ্ন করেন, আগে যে প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা সেটাই কি আবার জিজ্ঞাসা করলেন নাকি নতুন কিছু? তখন উত্তরে তিনি বলেন, না, আরও অনেক প্রশ্ন ছিল, নতুন সব আছে আরও, সেটা নিয়ে এখন তদন্ত হচ্ছে। টোটাল 5-6 জন ছিল, ওই 5-6 জনের ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখনই অন্য এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, 5-6 জন মানে সঞ্জয় বাদ দিয়েও কি আরও 5-6 জন ছিল? তখন উত্তরে তিনি জানান, হ্যাঁ, আরও 5-6 জন ছিল, যাদেরকে আমরা চিনি না। আর এরপরে তিনি আর কোনো উত্তর দেননি, সেখান থেকে চলে যান। আর এরপরেই নতুন করে সন্দেহ বাঁধতে শুরু করেছে, অর্থাৎ দানা বাঁধতে শুরু করেছে এই যে আর 5-6 জন যারা ছিলেন তারা কারা, তারা এখন বর্তমানে কোথায়, তাদেরকে কবে গ্রেপ্তার করবে সিবিআই, তাদেরকে গ্রেপ্তারের পর কি আরও নতুন তথ্য উঠে আসবে আরজিকর মামলায়, সেই দিকেই তাকিয়ে গোটা বাংলার মানুষ।